আমি তিনটি বিষয় নিয়ে আলাপ করতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে কি বঙ্গবন্ধু সম্পর্কে যেটা বলা হচ্ছে, বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশে ফিরে আসেন 1972 সালের 8 তারিখে। এই বিষয়টা পরিষ্কার করে বুঝে দিতে হবে যে কি 8 তারিখের আগ পর্যন্ত তার সাথে কোনো কমিউনিকেশন ছিল কিনা, এটা বোঝার কোনো উপায় নেই আমার কাছে। আমি যদি একজন নিউট্রাল গবেষকের জায়গা থেকে চিন্তা করি, 1971 সালের 27শে অক্টোবর লন্ডন থেকে প্রকাশিত দ্য হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস পত্রিকা গণহত্যা শহীদের সংখ্যা 20 লক্ষ উল্লেখ করে। আপনাকে বুঝতে হবে 16ই ডিসেম্বর একদিনে 30 লক্ষ মানুষ মারা যায় নাই, 25শে মার্চ থেকে শুরু হয়ে এই গ্রাফটা ধীরে ধীরে বাড়তেছে। আমি 27শে অক্টোবর একটা পত্রিকা কোট করলাম। 1971 সালের 23শে ডিসেম্বর পূর্বদেশ পত্রিকা বাংলাদেশে প্রকাশিত প্রথম উল্লেখ করে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। 1971 সালের জানুয়ারি মাসের 3 তারিখে রাশিয়ার কমিউনিস্ট মুখপাত্র প্রাভদা পত্রিকাতে 30 লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, এই কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়। এরপরে ইএনএ পত্রিকা, মর্নিং নিউজ পত্রিকা, আমি চ্যালেঞ্জ করে বলছি 14টি পত্রিকা আমি উল্লেখ করতে পারবো বঙ্গবন্ধু যখন জানেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে তার আগে প্রকাশিত হয়েছে যে কি 30 থেকে 35, 37 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা। সুতরাং বঙ্গবন্ধু কি মিলিয়ন বললেন না লাখ বললেন, এই বিতর্কে ঢোকারই কোনো সুযোগ নাই, কারণ তার আগে আমি 14টা পত্রিকা ইন হ্যান্ড এখন আমি আপনাকে দেখাতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রাভদার কথা। আমি আমার গবেষণাটি শুরু করেছিলাম শর্মিলা বসুর ডেড রেকর্ডিং বইটা পড়ে। এটা বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সবচেয়ে ভয়ঙ্করতম একটি বই। আমি আপনাকে একটি কথা শুধু বলি, গবেষণা নিয়ে যেহেতু কাজ করার সুযোগ হয়েছে আমার, শর্মিলা বসুর বইতের একদম শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠাতে উনি ড্রুমান নামক একজন সাংবাদিকের কথা বলেছেন। মানে একটি গবেষণার মেথোডোলজি তার ফলাফলকে কিভাবে প্রভাবিত করতে পারে। আমি একটা উদাহরণ দিই শুধু। তিনি বলছেন, বিবিসির একজন সাংবাদিক বলছেন 1971 সালে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 2000। কারণ হচ্ছে তিনি বলতেছেন কোনো মানুষ যদি শহীদ হয়ে তার নিকটস্থ ক্যান্টনমেন্টে গিয়ে অফিসারের কাছে রিপোর্ট করেন যে আমার ফ্যামিলি মেম্বার মিসিং, তাকে পাকিস্তান আর্মি মেরে ফেলেছে, তাহলে শুধু তাকে শহীদ বলবেন। এখন আপনি যদি সংজ্ঞা এটাকে করেন তাহলে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা আসলেই 2000। ঠিক একইভাবে শর্মিলা বসু রাজাকার, তারপর পাকিস্তান সেনাবাহিনী সবকিছু মিলিয়ে বলেছেন এই সংখ্যাটা হচ্ছে 50,000। 50,000 থেকে 1 লাখের মধ্যে একটা ফিগার। তিনি 7টা আলাদা কেস স্টাডি নিয়ে এসেছেন, আমার এই বইটা খুব ভালো করে পড়া আছে। তিনি পাকিস্তানে একটি গণহত্যার বিষয়ে যখন বাংলাদেশের সাথে কথা বলতেছেন, যেমন ধরুন চুকনগরে 1 ঘন্টায় 12,000 মানুষকে হত্যা করা হয়েছে। আমি যদি এটাকে এখন ওনার ওই হিসাবটা করি তাহলে আমি এখন মুক্তিযুদ্ধের ঘন্টা দিয়ে গুণ করলে আমি 50 লাখ, 70 লাখ, 80 লাখ কিন্তু দেখাতে পারবো। গণহত্যা এইভাবে কাজ করে না। বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত বধ্যভূমির সংখ্যা 6,000-এর উপরে। 942টি বড় বড় বধ্যভূমি আছে যেখানে 1,000-এর উপরে মানুষ মারা গেছে। এবং গণহত্যা নির্যাতন গবেষণা কেন্দ্র বলছে প্রতিটি 1 বর্গ কিলোমিটারের ভিতরে একটির উপরে বধ্যভূমি আছে, এবং সেটা আমি জলযন্ত্র ডাটা দিয়ে প্রমাণ করে দিতে পারবো। তো এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা একদম জেলাওয়ারি আপনি যেভাবে দেখতে চান, আমরা ডিজিটাল ম্যাপ করেছি, কোন জেলা আপনি ক্লিক করে দেখতে পাবেন যে এইখানে বধ্যভূমি আছে, এখানে গণকবর আছে। এটা নিয়ে এই খেলাগুলো এখন আর আসলে করার সুযোগ নাই, এবং আমি তীব্র প্রতিবাদ করতেছি এই বিষয়টার। কারণ হচ্ছে শর্মিলা বসুর এই গবেষণাটা যে পাকিস্তান থেকে ফান্ডেড, এবং পরবর্তীতে এটা প্রমাণ করা যায় কিভাবে আমি 2-1টা যদি বলি। যেমন ধরেন তিনি বলছেন শহীদ রুমি সম্পর্কে যে পাকিস্তানিদেরকে হত্যা করে নাই, সে কয়েকজন চৌকিদারকে হত্যা করে বীর বলার চেষ্টা করছে। ফেরদৌসী প্রিয়বাসিনী সম্পর্কে সে বলছে যে ফেরদৌসী প্রিয়বাসিনী পাকিস্তানি অফিসারদের সাথে নিজ ইচ্ছায় চলে গেছে। এইভাবে সে বলতেছে যে কি যে যেখানে আমাদের মেয়েদেরকে ঝুলিয়ে রাখা হতো, সে বলতেছে যে কি ফিজিক্সের ল অনুসারে এভাবে ঝুলিয়ে রাখা যায় না। কিন্তু বাংলাদেশের পদার্থবিজ্ঞানের বিভাগের প্রফেসররা কিন্তু আবার এটার উত্তর দিয়েছেন। আমাদেরকে গবেষণাগুলোর প্রত্যেকটা সাইডে বুঝতে হবে। এবং শর্মিলা বসুর এই বইটি কোনো গবেষণা গ্রন্থ নয়, শর্মিলা বসুর পিএইচডি ডেড রেকর্ডিং এর উপরে নয়, এটি তার একটি আলাদা লিখিত গ্রন্থ, এবং এটি পিয়ার রিভিউড নয়। যারা গবেষণা বোঝেন তারা বুঝবেন। এবং যেই গবেষণাগুলো বাংলাদেশ সম্পর্কে করা হয় তার কাউন্টার গবেষণাও কিন্তু আছে। গুডলেফ জোসেফ রামেল গবেষণা করেছেন, লিও কুপার গবেষণা করেছেন। পৃথিবীতে 17টা দেশে গণহত্যা পাঠ্য, এবং যেসব দেশে পাঠ্য সেখানে কিন্তু বাংলাদেশ নামক অধ্যায় আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, তারা সবসময় বাংলাদেশের গণহত্যার কথা কেন 30 লক্ষ লিখবে? তাদের তো বিএনপি আওয়ামী লীগের রাজনীতির দরকার নাই, কারণ এটি গবেষণায় প্রমাণিত। লিও কুপারের বইটি আপনি যদি পড়েন, শরণার্থী শিবিরের 10 লক্ষের মানুষের হতাহতের আশঙ্কার কথা তিনি বলতেছেন। সেখানে মাদার তেরেসার কথা আছে, এডওয়ার্ড কেনেডির কথা আছে, অসংখ্য অসংখ্য নথিপত্র আছে। জেলা ধরে বলেন, আপনি এলাকা ধরে বলেন, সময় ধরে বলেন, আমি আপনাকে এইখানে বসে থেকে আমি সবকিছু আপনাকে প্রমাণ করে দিতে পারবো। এখন ইন্টারনেটের যুগ, আমি সবকিছু এখান থেকে আমি বলতে পারবো। আমি আশা করি যে আমি আমার এই অংশটুকু অন্তত পরিষ্কার করতে পেরেছি।